দয়াল কেন তোমার এমন খেলা বলে বলে রসিকবাবু গাইলেন। রসিকবাবু এই গানটা রচনা করার পূর্বে উনি দেখেছিলেন, আমার শোনা কথা, পেপারে দেখেছিলেন একটা জাহাজ নাকি সাগরের অতল তলে নিমজ্জিত যখন হয়ে যায়, দুদিন পরে হেলিকপ্টার নিয়ে ওখানে দেখতে এসেছিলেন যে সমস্ত মানুষ কি মারা গেছে, ভেসে গেছে, নাকি কেউ বেঁচে আছে। হেলিকপ্টার নিয়ে যখন এলো তখন হেলিকপ্টার থেকে ওরা দূরবীন দিয়ে দেখতে পেল যে প্রকাণ্ড কচ্ছপের পিঠে একটা মানুষ ওই প্রশান্ত মহাসাগরের বুকে বেঁচে আছে। আচ্ছা আমার কাছে বলেন দেখি, ওই কচ্ছপ ওর কি এমন বুদ্ধি আছে এই প্রশান্ত মহাসাগরের বুকে হাঙর কুমিরের সঙ্গে যুদ্ধ করে ওই মানুষটা ওখানে বেঁচে আছে? কুমিরটা আসছে, কচ্ছপটা কুমিরের সঙ্গে যুদ্ধ করছে, মানুষটাকে বাঁচিয়ে রেখেছে। এটা কার ইশারায়? রসিকবাবু এটা দেখে কেঁদে উঠলেন যে হে দয়াল, তোমার এমনও করুণা হয় যে প্রকাণ্ড কচ্ছপের পিঠে প্রশান্ত মহাসাগরের বুকে তোমার ইচ্ছা হলে পরে একটা মানুষ ওখানেও বেঁচে থাকতে পারে এই দুনিয়ার গায়ে। আবার দেখা যায় কত মানুষ হাঁটু তলা নেমে আর উঠতে পারছে না, তার জীবন লীলা ওখানে সাঙ্গ হচ্ছে, এমনটাও হয়। তাই রসিকবাবু লিখলেন, ও দোয়াকুলে ডুবাও জলে, ও দয়াল দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে দয়াল। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না ভাঙিল সুখের সপন, ভাঙিল সুখের সপন, দুঃখ তাই বুকের তলে। দয়াল তোমার এমন খেলা পলে পলে, ও দয়াল
মন এমন খেলা পদে পদে। খুলে বলি আপনাদের কাছে, মানুষের আশা বাঁধে, আশায় বুক বাঁধে। এ জগতে সংসারী জীব যারা একটা সন্তানাদি জন্ম নিলে পরে ওই সন্তানকে নিয়ে ছেলে হোক মেয়ে হোক মা বাবা কিন্তু আশা বাঁধে। অন্তরে করেন বিবেচনা, যদি কোনো মানুষের একটা মেয়ে হয় মনে মনে চিন্তা করে সুশিক্ষায় শিক্ষিত করে ভালো একটা ছেলের হস্তে এই মেয়েটাকে দান করতে পারলে পরে আমার মেয়েটাও ভালো থাকবে বেচারি। আমাদের এই জগতের যে কর্মটা গায়ের রক্ত জল করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা যে কর্মটা করছি আমাদের কর্মটা বিফলে যাবে না, সফল হবে। কিন্তু খুলে বলি সবার কাছে, কত সময় দেখা যায় বাবা ঝড় আসে, একটা দমকা ঝড় আসিয়ে পড়ে সমস্ত কিছু তছনছ করে চুরমার করে দিয়ে যায়। এই মানব জীবনও একাধিক এমন দেখা যায়, অনেক মানুষের জীবনে ঘটেছে। আমাদের ওদিকে নড়াইলের ভিতরে একটা ঘটনা ঘটেছে। বাবা মায়ের একটা মাত্র মেয়ে, মনে মনে চিন্তা করে গোবিন্দ পুত্র সন্তান দেয় না এই সংসারে, কিন্তু মনের ভাবো একটা মেয়ে তো দিয়েছে, এই মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে এই মেয়েকে বিবাহ দিয়ে, মানুষে মেয়ে বিবাহ দিয়ে জামাই আনে, তো আমরা জামাই আনবো না, মেয়েকে বিবাহ দিয়ে ওই ছেলেটাই আমাদের ছেলে হবে, আমরা ছেলে বলে ওকে দেখব। কিন্তু মেয়েটাকে নিয়ে মা বাবা এমনি করে আশা বাঁধে মা। কিন্তু মেয়েটা যখন প্রাইমারি পাস করে হাই স্কুলে গেল, হাই স্কুল থেকে যখন কলেজে গেল, তার অনেক কিছু নলেজ এলো, মা বাবাকে এখন একটু একটু করে মেয়েটা ভুলতে চেষ্টা করলো। তাই সে সম্মুখে কি করে কাটাইবে দিনগুলো, তার এখন যৌবন এসেছে শরীরে। আমি বলি আপনাদের থাকে, তারপর এখন যৌবনের সঙ্গী চাই। একটা ছেলের সঙ্গে কথোপকথন হলো, ছেলেটা গরিব ঘরের রলো, মনে মনে চিন্তা করে এই ছেলের সঙ্গে ভালোবাসা করেছি, এ কি মা বাবা মেনে নেবে কি না নেবে, তাহলে মা বাবাকে না বলেই চলে যাব। দেখেন মা বাবা ছোট্টবেলা থেকে ওর মুখের দিকেই তাকিয়ে বেঁচে আছে, কারণ আর অন্য কোনো সন্তান আদি নাই। মনে মনে ভেবেছে তাই একে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, এই আমাদের বেঁচে থাকার শেষ অবলম্বন। কিন্তু মেয়েটা করলো কি, অন্য একটা ছেলের হস্ত ধরে মা বাবাকে না বলে চলে গেল। মা গিয়ে জিজ্ঞেস করলো, মারে আমার তুই ছাড়া তো এই জগতে আমাদের আর কেউ নাই, তোর মুখের দিকে তাকাইয়া তোর বাবা আর আমি বেঁচে আছি, তোর বাবা আর আমি দুজন কতবার বলেছি যে আমাদের পুত্র সন্তান নাই, তাতে কি হয়েছে, এই মেয়ের ভিতরে আমরা পুত্র সন্তান পাবো, তোকে বিবাহ দিয়ে পরে সেই জামাই আমাদের সন্তান হয়ে থাকবে সংসারে। তুই কেন না বলে চলে এলি মা, আমাদের সকল আশা সকল কিছু ভেঙে তছনছ করে দিয়ে চলে এলি মা। মেয়ে মনে মনে চিন্তা করে যে আমি যদি মা বলে চিনে ফেলে বিচারে প্রশাসন দিয়ে যদি আমাকে তুলে নিয়ে যায় এখান থেকে, তাহলে মাকে চিনবো না। করলো বর্ণনা, আপনি কে, আপনাকে তো আমি চিনি না, আমার কাছে বলেন দেখি ওই মা বাবা আর বেঁচে আছে নাকি? বাবা তো পাথর হয়ে গেল, মায়ের চোখের জল আর বাবার চোখের জল শুধু অজরে ঝরতে ছিল। দুজন চলে এলো ঘরে, জানেন আপনারা নারী নরে বাবা বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে সময় কাটালো, মনটা একটু হালকা করলো, কিন্তু মা কি তাই পারে? মা ভাবে আমি কি করলাম, 10 মাস 10 দিন যাকে গর্ভে ধরলাম, নিজের স্তন্য দুধ খাওয়াইয়া যাকে মানুষ করলাম, আর সেই মেয়ে আজ এই কথা বললো, তাহলে আমার এই জীবন রেখে আর কি হবে? বাবা যখন গেছে বাহিরে, মা এক গাছি রশি নিয়ে নিজের জীবন লীলা সাঙ্গ করে, সমস্ত কিছু ভেঙে দেয়। এমনটা জগতে একাধিক দেখা যায়। তাই রসিক বাবু যে জন্য উনি এখান থেকে হয়তো গানের ভিতরে একটা কথা লিখলো, আহা কেন মা গঙ্গা ঝড়ে নিভে যায় আশার বাতি,
পথে চলে